গঙ্গা ব্যারেজ, কিন্তু এটা আনফর্চুনেটলি গত সরকার শেখ হাসিনা সরকার এটাকে হতে দেয় নাই। ভারত অবজেকশন দিছে এবং তারা বলছে ডিজাইন ফ্ল আছে। আমি ওখানে যারা ইঞ্জিনিয়ার জড়িত ছিলেন ডিজাইনে তাদের সাথে আলাপ করছি, কোনো ডিজাইন ফ্ল ছিল না। ভারতকে আমরা নদীর ব্যাপারে আমি বলবো ভারত একটা অবিশ্বস্ত বন্ধু। ভারতকে নদীর ব্যাপারে বিশ্বাস করা যায় না। আপনি দেখবেন যে কিভাবে এই গঙ্গা চুক্তি নিয়ে গন্ডগোল পাকায়। 2026 সনে গঙ্গা চুক্তি এক্সপায়ার করে যাবে। এবং আপনাদেরকে আর একটা তথ্য দেই, এই যে 54টা নদী বলা হয় ট্রান্স বাউন্ডারি রিভার, সীমান্ত নদী, কিন্তু এর বাইরেও আরো অনেক নদী আছে। কমপক্ষে 100 নদী আছে যে নদী সীমান্ত নদী। 54টা নদী ধরেন রিকগনাইজড, তার মধ্যে মাত্র একটা বড় নদীর চুক্তি হয়েছে, গঙ্গা চুক্তি। আর যে ফেনী নদীর যে চুক্তি সে সামান্য 1.82 কিউসেক পানি ভারত নেয়। আর কুশিয়ারাতেও 152 কিউসেক পানি আসে, এটা মাইনর। আপনি যদি দেখেন যে 53 বছরে একটা চুক্তি হয়েছে, সবগুলি চুক্তি যদি এই হারে হতে হয় তাহলে 2800 বছর লাগবে। অর্থাৎ ভারতের উপরে আপনি আস্থা রাখতে পারেন না যে চুক্তি করে আপনি ঠিক মতো পানি পাবেন। আমাদের পানির বিষয়ে হতে হবে স্বয়ংভর হতে হবে, ভারতের উপর নির্ভর করা যাবে না। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হাইড্রোলজিস্টরা এই গঙ্গা ব্যারেজ করেছিল, ডিজাইন করেছিল পাংশার কাছে, যেখানে বর্ষাকালে যে গঙ্গা নদী দিয়ে যে পানি আসে, যে পানি ধরে রাখার কথা ছিল, সেই পানি ধরে রেখে গ্রীষ্মকালে স্পেশালি মার্চ এপ্রিল মাসে যখন খুব খরা হয়, যখন পানির খুব দরকার কৃষির জন্য, গবাদি পশুর জন্য, আমাদের নিজস্ব ইউজের জন্য, এই পানি তখন ধীরে ধীরে ছেড়ে দেওয়ার কথা। এটা ছিল একটা বিউটিফুল, একটা প্র্যাকটিক্যাল বিষয়। এটা হলে আমরা দক্ষিণাঞ্চলের যে নদীগুলি শুকিয়ে যাচ্ছে, বায়োডাইভার্সিটি বিধ্বস্ত হয়ে যাচ্ছে, আপনার স্যালানিটি লবণাক্ততা ধীরে ধীরে ক্রস করতেছে, এই জিনিসটা থেকে কিন্তু আপনি রক্ষা পেতেন এবং বায়োডাইভার্সিটি হয়তো রিস্টোরড হতো, টাইম লাগতো। কিন্তু এটা আনফর্চুনেটলি গত সরকার শেখ হাসিনা সরকার এটাকে হতে দেয় নাই। ভারত অবজেকশন দিছে এবং তারা বলছে ডিজাইন ফ্ল আছে। আমি ওখানে যারা ইঞ্জিনিয়ার জড়িত ছিলেন ডিজাইনে তাদের সাথে আলাপ করছি, কোনো ডিজাইন ফ্ল ছিল না। যদি থাকতো তাহলে কারেক্ট করতো। আপনি দেখেন যে এই ধরনের পানি ধরে রাখতে হবে বর্ষাকালে, কিন্তু আমাদের ভিতরেই কিছু হাইড্রোলজিস্ট আছেন, তারা বলেন সম্ভব না। তাহলে এই ডিজাইনটা তারা কিভাবে করলেন? এবং তিস্তার যে চুক্তিটা, তিস্তার যে প্রজেক্টটা, তিস্তা তো চুক্তি হয় নাই এবং তারা করবে বলেও কোনো দেখা যাচ্ছে না। গজলডোবাতে তারা 100% পানি কিন্তু তারা ওই খাল দিয়ে, ক্যানাল দিয়ে, মহানন্দা নদী হয়ে শেষ পর্যন্ত ভারতের মেচি নদীতে নিয়ে যায়, কিন্তু এক ফোঁটা পানি দেয় না। গ্রীষ্মকালে যেটুকু পানি আপনি পান 2000-2500 কিউসেক পানি, সে পানি কিন্তু পরবর্তী গজলডোবা পরবর্তীতে পানিতে রিজেনারেটেড হয় সেটা। সুতরাং আমাদেরকে পানির ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, পানি রিজার্ভার করতে হবে, বর্ষাকালে পানি ধরে রাখতে হবে। এটা ব্যয়বহুল, এটা দীর্ঘ সময় লাগবে, কিন্তু এইটাই হোক আমাদের ডেল্টা প্ল্যান। যে ডেল্টা প্ল্যান করা হয়েছে নামে মাত্র ডেল্টা প্ল্যান, 70-80টা অনগোয়িং প্রজেক্টকে ডেল্টা প্ল্যানের মধ্যে দিয়ে বলা হচ্ছে যে এটা ডেল্টা প্ল্যান। কিন্তু আমি মনে করি কি, আমাদের ভারত কেন্দ্রিক, ভারত নির্ভর পানি এই বিষয়ে, এগুলির বিষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দূষিত নদী, এই নদীগুলিকে দূষণমুক্ত করার জন্য এই নদীর পাড়ে যেতে হবে, যারা দূষণ করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শুধুমাত্র বক্তৃতা দেওয়া হবে না, মাঠে ময়দানে যেতে হবে। এই নদীকে যদি আমরা না বাঁচাতে পারি, বাংলাদেশের প্রাণ বৈচিত্র্য, বাংলাদেশের ইকোলজি, বাংলাদেশের বাস্তুতন্ত্র একটা ব্যাপক একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে যাবে।